অবশেষে চিকেন ফ্রাই আজকে করে নিলাম, কিন্তু চিকেন ফ্রাইটা একটু ভাজাটা একটু কী দিছি, কড়া করে দিছি, জন্য ভিতরে কোনো গন্ধ বা কোনো কিছু থাকে না অবশ্য, মানে একটু কাঁচা কাঁচা থাকে। ওই কাঁচা কাঁচাটা যেন না থাকে, এর জন্য একটু মানে ভাজাটা একটু বেশি করে দিছি। অবশেষে এই যে চিকেন ফ্রাই আমাদের আজকে হয়ে গেল। তো প্রথমে যেটা লাগতেছে চিকেন ফ্রাই করার জন্য, চিকেনের লেগ পিসগুলো, এগুলো হচ্ছে আমি কেটে কুটে একদম প্রসেসিং করে ফ্রিজে রাখছিলাম। তো ফ্রিজ থেকে বের করে ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখছিলাম, আর এখন আমি একটা একটা করে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। হচ্ছে চিকেনের লেগ পিসগুলোই বেশি করে রাখছি। আর এটা হচ্ছে আমাদের বাসায় তো প্রায় চিকেন ফ্রাই হয়, প্রতিটা ভিডিও দেওয়া হয় না, মানে আমার ছেলে আসলেই বেশি হয় আর আমার জামাই আসলে বেশি হয় না। তা আজকে করতেছি, পরবর্তীতে যেন বলতে না পারে যে আমি গেলে বানানো হয় না। তো এই যে আমি এখানে রসুন বাটা দিয়ে দিলাম, এরপর হচ্ছে এখানে আদা বাটা, মরিচটা আপনারা ইচ্ছা মতো দিতে পারেন, ঝাল বেশি খেলে একটু মরিচের গুঁড়োটা একটু বেশি দিয়ে দিবেন। হলুদ, লবণ স্বাদ মতো, যতটুকু লাগে। আর এটা হচ্ছে মশলার গুঁড়া, মশলাগুলো গুঁড়া করে নিয়েছি। এখানে সব ধরনের মশলাই আছে। আর সেই সাথে এই যে একটা ডিম দিয়ে দিলাম। হচ্ছে সস, লেবুটা দিলেও ভালো হয়, কিন্তু আমার হচ্ছে মানে বাইরে থেকে বাসায় লেবু ছিল ভাবছিলাম, কিন্তু ওইটা লেবুই দিব, কিন্তু বাসার লেবু নষ্ট হয়ে গেছে দেখলাম। তো এগুলো এখন আমি সুন্দরভাবে মাখাই নেব, যেন সবগুলো মশলা যে মাংসের মধ্যে ঢোকে। আর একটু মশলা একটু বেশি দিলে জিনিসটা স্বাদ হয়, চিকেন ফ্রাইটা স্বাদ হয়। দেখতেই পাচ্ছেন সবগুলো মশলা দিছি কিভাবে, দেখছেন অনেক মশলা দিছি। এরপর একটু সামান্য দিব হচ্ছে মানে আটা ময়দা যেটাই বলেন, বা কেউ অনেকে কর্নফ্লাওয়ার দেয়, তো বাসায় যেটা আছে সেটা দিয়ে দিতে পারেন। একদম যে বাইরে থেকে কর্নফ্লাওয়ার কিনে নিয়ে আসতে হবে, কারণ হচ্ছে আমরা তো বিক্রি করতেছি না, বাসায় খাবো। তো